الحمد لله الحمد لله الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की नगहबान खुदा तुमको बनाया उम्मत की नगहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना ঐতিহ্যবাহী মাদ্রাসায়ে আহমদিয়া বিচুন্দার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার কারেন্ট গেল না আসলো গেছে তো বহু বহু সময় যাবে গরম না আর লোড কিন্তু বেশি এলাকায়
মাদ্রাসায় আহমদিয়া বিছুইঞ্জারের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ 20 সেপ্টেম্বর 2024 মোতাবারক আজকের এই মজলিসকে বরকতপূর্ণ করেছেন উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন ও আধ্যাত্মিক রাহবার শেখুল হাদিস ঐতিহ্যবাহী দারুল উলুম ওলামা বাজার ফেনী এর সম্মানিত মুহতামিম হযরত মাওলানা আল্লামা নুরুল ইসলাম আদিব সাহিব দামাত বরকাতুহুম। আজকের এই মাহফিলে আমার পরেই কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শোনাবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ওস্তাজুল আসাতিজা, সারা দেশ ভ্রমণকারী এবং ইন্টারন্যাশনাল লেভেলেও কথাবার্তা বলেন আমাদের মাথার তাজ হযরত মাওলানা আল্লামা আব্দুল বাসেত খান সিরাজি দামাত বরকাতুহুম। আর অনেকেই আজকের এই মাহফিলে কথা বলেছেন, সামনে বলবেন। আজকের এই মাহফিলে বয়ান করার কথা ছিল আল্লামা নজির আহমদ সাহিব দামাত বরকাতুহুম। হযরত অসুস্থ, আমরা দোয়া করি আল্লাহ পাক ওনাকে সিহত আফিয়ত আজেলা কামেলা দান করুন, সকলেই পড়ি আমিন। আজকের এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা মুফতি আনিসুর রহমান দামাত বরকাতুহুম। আর অনেকেই এলাকাবাসীর অক্লান্ত পরিশ্রমে প্রতি বছরের ন্যায় আজকের এই মাহফিল দাঁড়িয়েছে। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, এত সুন্দর এই মজলিস পেয়ে আপনারা খুশি না বেঁচে কি একটু একটু খুশি না বেশি খুশি? এরকম ওয়াজ মাহফিল এলাকার জন্য রহমত। বাংলাদেশের উল্লেখযোগ্য ওলামায়ে কেরামের পদচারণা এই ওয়াজ মাহফিলের মাধ্যমে হয়। যারা পুরো দেশে কথা বলেন, যাদের কথা শোনার জন্য মানুষ পাগল পাড়া হয়ে যায়, এই সমস্ত মানুষগুলো এই এলাকার মধ্যে আসলে এলাকার জন্য একটু করুণা রহমত। এই জন্য এই মাহফিলগুলোকে সাপোর্ট করবেন, বিরোধিতা না করে সাপোর্ট দিবেন। যারা করে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, আপনার একজন ব্যক্তির সাপোর্ট এই মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে। আপনার একজন মানুষের সাপোর্ট এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম থাকবে। এটা আপনার জন্য কল্যাণকর। সফল হওয়ার জন্য আপনার মতোই ব্যক্তির একটা কাজ, একটা সাপোর্টই কাফি, আর কিছু লাগবে না। এই মাঝে মাঝে প্রায় জায়গায় গেলে বলি, আমরা যেই পরিমাণে আমল করি, যেই পুঁজি আমাদের, এগুলো দিয়ে কশিনকালে আল্লাহর কাছে হিসাব দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। যাবে না। আপনি যতই আমি ভাবসাব নেই, আমি এত বড় পীর, এত বড় কিছু, এত কিছু, ভেতরটা তো আমি জানি আমি কেমন, আপনি জানেন আপনি কেমন। একটু বালিশের সঙ্গে সব যখন ঘুমে বিভোর, একটু বালিশের সঙ্গে মাথাটা লাগাইলেই চিন্তা করবেন, চিন্তা করি আমরা, করবেন আপনারা, যে আমরা যে আমল করি এই আমল দিয়ে রবের কাছে হিসাব দিয়া জান্নাতে যাওয়া পসিবল নয়। এই জন্য উসিলা লাগবে। কি লাগবে ভাই? ওসিলা। আল্লাহর কাছে একটা ওসিলা দিয়ে এরপরে জান্নাতে যাওয়া লাগবে। এই জন্য এমন একটা আমল করেন যে আমলটা কন্টিনিউ হবে। সারা দিনে রাতে মিলে একটা আমল দেখেন যে আমলটা কন্টিনিউ আমল, এটা আপনি মৃত্যুর আগ পর্যন্ত যতই বিপদে পড়ছেন ভাবছেন নাই, এমন একটা আমল করেন না। 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই নামাজে প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসিটা পড়েন, এই আমলটা আপনি কন্টিনিউ করেন। মৃত্যুর আগ পর্যন্ত এই আমলটাকে কন্টিনিউ করতে পারলে ফায়দা আছে। যে ব্যক্তি আয়াতুল কুরসি
প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে, ফরজ নামাজের পরে পড়বে লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুতা। নবীজি বলেন, সে মরে না তো জান্নাতে যায় না, এর মানে মরতে দেরি, রবের জান্নাতে যাইতে দেরি হবে না। এই জন্য আয়াতুল কুরসির একটা আমল, এই আমলটাই কন্টিনিউ করে। এরপরে ফজরের পরে, মাগরিবের পরে আজকারুস সাবাহি ওয়াল মাসা যেগুলো আছে, এগুলোর ভিতরে সূরা হাসরের শেষ 3 আয়াত আছে, এগুলো কন্টিনিউ করেন, ফায়দা আছে। আল্লাহ আমাদের সব ভাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করেন। একটু জোরে পড়ে না আমিন। শুরুতেই আজকের এই মাহফিলের কমিটি, মাদ্রাসার আসাতিজা কেরামদের জন্য দোয়া করি, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায় দেন, সকলেই পড়ি আমিন। আমরা আজকের এই মাহফিলে গরমের ভিতরে, আমাদের মতো অনেক মানুষ এলাকায় আছে, ইচ্ছা করলে আসতে পারে কিন্তু আসবে না। আছে না নাই? বলে না কেন, আছে না নাই? চাইলে আসতে পারে কিন্তু আসবে না। আবার অনেকে ইচ্ছা করছে যে আজকের এই মাহফিলে একটু উপস্থিত হই, কিন্তু পারছে না। এমন কিছু ব্যক্তি আছে না নাই? কিন্তু আমরা ওই 2 দলের 1 দলেরও নয়। আল্লাহ রহমতের নজর দিয়ে তাকানোর কারণেই আজকের এই মাহফিলে আমি আর আপনি উপস্থিত হতে পারলাম। এজন্যই আল্লাহকে একটু খুশি করা দরকার, আছে না নাই? সকলে একবার করে চিল্লায়া সহস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ঈমান। একটু আওয়াজ করে বলবেন কি, আমরা প্রশংসা করলাম কার? আরেকবার বলবেন কার? আল্লাহর প্রশংসা করলে লাভ না লোকসান? লাভ, যে এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ। আপনি গরিব মানুষ, আপনি ডেলে বা, আপনি দিনমজুর, আপনি চলতে পারছেন না, আপনি খাইতে পারছেন না ঠিক মতো, আল্লাহর প্রশংসা করেন। আল্লাহ ওয়াদাবদ্ধ, তুই প্রশংসা করলে আমি তোকে বাড়িয়ে দিই। কিন্তু অধিকাংশ মুসলিম, অধিকাংশ মুমিনের ভিতরে রবের প্রশংসার মাত্রাটা কম। আমরা পারি না। হঠাৎ করে জ্বর আসছে, গলা ভেঙে গেছে, ঠান্ডা লাগছে, এরপরে দেখবেন আমি বক্তাই মন্দ কি, আল্লাহকে চিনি বেশি, আল্লাহকে ডাকি বেশি, তো বিপদে পড়লেই, মুসিবতে পড়লেই, হায়রে বাঁচলাম না রে, আল্লাহ তুমি জানো আমি তোমার বান্দা, তুমি আমার সুস্থ করে দাও। একটু সুস্থ হওয়ার ভাব নমুনা আসলে আর আল্লাহরে চিনি না। আগে ঠিক মতো চলতে পারতাম না, খাইতে পারতাম না, 3টা ছেলে আল্লাহ পাক দিছেন, 3 ছেলের বাবা আল্লাহ বানাইছেন। 3 ছেলে, একজন সিঙ্গাপুর থাকে, আর একজন মালয়েশিয়া থাকে, আর একজন সৌদি আরবে থাকে। এখন 3 ছেলে প্রতি মাসে মাসে 30,000 করে টাকা দিলে কত হাজার হয়? 90,000। ওরে বাপরে বাপ! এখন আমি আগে তো খাইতে পারতাম না ঠিক মতো, এখন 3 ছেলে বড় লোক হওয়ার কারণে বাপরে, আমার দেমাগ কি, মানুষের মানুষই মনে করি না, ভাব সাপটাই তো অন্যরকম। আমাদের অবস্থার পরিবর্তন হয়। আগে কেউ চিনতো না, জানতো না, হঠাৎ করে কোনো এক কারণে আল্লাহ পাক একটু মশহুর বানাইছেন, সেলিব্রিটি, এরপরে আর মানুষও চিনে না। তোমার ঘোরার টাইম আছে? আমার সালাম তো তুমি দিবা, আমি দিবা কেন? আমি দিব কেন? মুসাফাহার জন্য হাত আমি বাড়াবো কেন? সে বাড়াবো। মোয়ানাকার জন্য আমি আমার কাঠটাকে, আমার ভোগটাকে তার সামনে পাতবো কেন? সে পাতবে। এরকম ধারণা আমাদের ভিতরে ঢুকে কি ঢুকে না? ঢুকে। আমাদের অবস্থা, আমাদের হালাতের পরিবর্তন হয়। কোনো মুমিন কশিনকালে এরকম হতে পারে না। ও ধনী হলেও আল্লাহর প্রশংসা করে, মধ্যবিত্ত হলে আল্লাহর প্রশংসা করে, গরিব হলে আল্লাহর প্রশংসা করে, বড় বক্তা হলে আল্লাহর প্রশংসা করে, মাঝারি টাইপের বক্তা হলেও
আল্লাহর প্রশংসা করে, ছোট ধরনের বক্তা হলেও আল্লাহর প্রশংসা করে, আল্লাহর শুকর আদায় করে, মসজিদের বড় ইমাম এরপরে আল্লাহর শুকর আদায় করে, ও বড় ডাক্তার এরপরে আল্লাহকে স্মরণ করে আল্লাহর শুকর আদায় করে। কারণ যারা মুমিন হবে ও তো কশ্চিন কেন তার ভিতরে কিবির ঢুকাইতে পারে না, ও তো জানে সম্মান তো আল্লাহ দিছে, যে কোনো সময় আল্লাহ এই সম্মানটাকে কেড়ে নিয়ে দিতে পারে। সম্মান কে দেয়? জোরে বলেন। সম্মান দেওয়ার মালিককে কোনো সন্দেহ আছে নাকি? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে বলুন এই রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ, এই পুরা পৃথিবীর সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ হলাম রাজাধিরাজ, মালিকুল মুলক। আমি আল্লাহ হলাম এই মুলকের মালিক। মাঝে মাঝে কোনো জায়গার কোনো মুলকের রাজাধিরাজ আমি আল্লাহ নিজে বানাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি আল্লাহ একজনকে বানায়া দিলাম, এই জায়গায় রাজত্ব সে করবে। তবে এটা মনে করলে হবে না জিন্দেগি ভর মৃত্যু পর্যন্ত এই রাজত্বের মালিক আমি হয়ে যাব, আমারে কেউ পরিবর্তন করতে পারবে না। আমি আল্লাহ রাজত্ব দিয়া দিলাম, আবার যে কোনো সময় চাইলে এই রাজত্বটাকে আমি আল্লাহ ছিনে নিতে পারি। কারণ দুনিয়ার কোনো বান্দা এই রাজত্বের মালিক হতে পারে না। এই পুরো দুনিয়ার মালিক একজন, চিল্লায়া বলো তার নাম। আল্লাহ পাক বলেন এই রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ। মাঝে মাঝে চাইলে কোনো অংশের রাজত্বের রাজা আমি আল্লাহ বানায়া দিলাম, কোনো মেম্বারকে আমি আল্লাহ ওই অংশটুকুর মেম্বার বানায়া দিলাম, মানে ওয়ার্ডের মেম্বার বানালাম। এরপরে চেয়ারম্যান বানালাম, আমি আল্লাহ তো বানায়া দিলাম বান্দারে। এরপর মেম্বার অফ পার্লামেন্ট আমি আল্লাহ বানাইলাম, একটা অংশের রাজা আমি আল্লাহ বানায়া দিলাম। এরপরে পুরো দেশের রাজা একজনকে আমি আল্লাহ বানাইলাম। সে যদি মনে করে এই অংশটুকু তো আমার জন্য, এটা তো আল্লাহ আমারে দিয়া দিল, এখন ভিতরে যদি কিবির নিয়ে আসে, অহংকার যদি ভিতরে ঢুকে যায়, আমি মানুষকে মানুষই মনে করব না। জুলমের মাত্রাটা যদি বাড়ায়া দেয়, নির্যাতনের মাত্রাটাও যদি বান্দা বাড়ায়া দেয়, আল্লাহ বলে রে গোলাম, আমি আল্লাহ হলাম রাজত্বের বড় মালিক। চাইলি আমি আল্লাহ ফেরাউনের মতো ঘাড় ধরে ধাক্কাইয়া নামায়া দিতে পারি, ঠিক কিনা? ফেরাউন তো মনে করলো পুরো রাজত্বের মালিক হলাম আমি ফেরাউন। মানুষই মনে করে না, জুলমের মাত্রাটা এত পরিমাণে বাড়াইয়া দিল। আল্লাহকে বলে আমি আল্লাহ কিছুই মানি না। এই এলাকার লোকেরা তোমরা সবাই বলো আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমাদের বড় খোদা। আল্লাহকে আল্লাহ বলার দরকার নাই, আমারই আল্লাহ বললে সব পেয়ে যাবা। ক্ষমতা পাইয়া আল্লাহকে পর্যন্ত ভুলে গেল, এত পরিমাণ নাফরমানির ভিতরে নিজেরে জড়াইয়া নিল। আল্লাহ কয় রে ফেরাউন, আমি আল্লাহ তোরে ক্ষমতা দিয়ে দিলাম, এই ক্ষমতা তো আবার আমি মাওলাই তো ছিনায়া নিতে পারি। ওই সাগরের ভিতরে চুবায়া ডুবায়া আমার আল্লাহ মেরে ফেললো। ওই সময় যতই আল্লাহরে ডাকছে, আমার মাওলা তো ডাকটা শুনবে না, কারণ আল্লাহ ধরে না, কিন্তু ধরলে ওই বান্দারে তো আমার মাওলা ছেড়ে দেয় না। শুধু তাই না রে বাবা, নমরুদ তো ইব্রাহিম নবীরে বলল, এই ইব্রাহিম, তোমার আল্লাহর সাথে আমি যুদ্ধ করব, ময়দানে আসো। ময়দানে যাইয়া ইব্রাহিম নবী দাঁড়ায়া গেল। ইব্রাহিম নবী বলে, ও মালিক, আমি ইব্রাহিমের কোনো ক্ষমতা নাই, আমি ইব্রাহিমের কোনো পাওয়ার নাই। আল্লাহ গো, তোমার সাথে যুদ্ধ করার জন্য নমরুদ মাঠে দাঁড়ায় গেল।
ও আল্লাহ, ওই নমরুদের সাথে যুদ্ধ করলে তুমি করতে পারো, আমি ইব্রাহিম দাঁড়ায় থাকবো। নমরুদ বলে তোমার খোদা কই, তোমার খোদার সাথে আমি যুদ্ধ করব। সঙ্গে সঙ্গে প্রথমেই তীর মারলো প্রথম আসমানের দিকে, কয় এই ইব্রাহিমের খোদা, আমার সাথে যুদ্ধ করলে তুমি মাঠে নেমে আসো। আল্লাহ কয় তোর সাথে যুদ্ধ করার জন্য আমি মাওলার আশা লাগবে না, আমার একটা মশার দল আছে, ওই মশার দলটা কি পাঠাইলেই কাফি হয়ে যাবে। তোর মতো নমরুদের ধ্বংস করার জন্য আমার বাহিনী লাগবে না, তোর মতো নমরুদের ধ্বংস করার জন্য আমার একটা সুস্থ মস্তিষ্কের মশা পর্যন্ত লাগে নাই। ওই নমরুদের ধ্বংসটা আমার আল্লাহ একটা ল্যাংড়া মশার মাধ্যমেই তো ঘটায়া দিল। শুধু তাই না রে বাবা, আবু জাহাল তো সারা জীবন আমার নবীরে কম জ্বালায় নাই, ওর পরিণতিটাও তো কিন্তু ভালো হয় নাই। বাদশাহ আবরাহা আমাদের বাইতুল্লাহ ধ্বংস করার জন্য যখন ওই বাইতুল্লাহ যায়, আল্লাহ কয় তোরে ধ্বংস করার জন্য আমার বাহিনী লাগবে না, আমি আল্লাহ যাকে যাকে পাখি পাঠায় তোরে দুনিয়া থেকে বিদায় করে দিব, আমি আল্লাহ তোরে নিশ্চিহ্ন করে দিব রে বান্দা। ও আল্লাহর বান্দারা, শুধু তাই না, এই দুনিয়াতে আজও পর্যন্ত কেউ যদি মনে করে ক্ষমতা হলো আমার, আমি তো নিজেই হলাম এই রাজত্বের মালিক, আল্লাহকে যদি ভুলে যাও, ওই রবের শকর যদি আদায় না করো, তাহলে এমন একটা পরিস্থিতি হবে 16 বছর একটানা জুলুম করতে 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 করতে, মানুষের উপর নির্যাতন করতে করতে একটা পর্যায়ে এমন হয়ে যাবে ওই মানুষগুলো সব তোমার বিপক্ষে যাইয়া আমার মাওলা এমন পরিমাণ ভাবে আমার মাওলা তোমার লাঞ্ছিত করবে, অপমানিত করবে, যাওয়ার সময় কারো বিন্দু মাত্র পরিমাণ সাপোর্ট পাওয়া যাবে না। আমাকে প্রাইম মিনিস্টার যে এই বাংলাদেশ থেকে বিদায় নিয়ে চলে গেল, 3 দলের 3 বাহিনীর প্রধানদের ডাকছে তোমরা আসো, এবার যত ছাত্র মারা লাগবে মারো, এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও, যতগুলোকে আয়না ঘরের মধ্যে ঢুকানো লাগবে আয়না ঘরে ঢুকায়া দাও। 3 বাহিনীর প্রধানেরা বলে এমন একটা পরিস্থিতি হয়ে গেল এখন আর বাঁচানো যাবে না, কারণ বাংলাদেশের মানুষ আর আপনাকে দেখতেও পারে না, আপনাকে আর চায় না, একটা মানুষও আপনার পক্ষে পর্যন্ত কথা বলতে জানে না, পারেও না। আমি এমন লোক দেখেছি এত পরিমাণে শেখ হাসিনাকে মহাব্বত করে, এত পরিমাণে ভালোবাসে, দেখছি ওই ব্যক্তিটা পর্যন্ত এই সময় বলে ওনার কর্মকাণ্ডটা ভালো হয় নাই। ছাত্ররা এদের ন্যায্য দাবি আদায় করার জন্য যায়, এরপরে এদেরকে বুকের মধ্যে গুলি লাগাবে কেন, এদেরকে মারার জন্য অর্ডার দিবে কেন? উলামায়ে হক্কানিরা এরা তো যায় নিজেরা বড় নেতা হওয়ার জন্য, এরা যায় না। গ্রাম থেকে একটা ছাত্র যখন মাদ্রাসায় হুজুরের ডাকে দৌড়ে রওনা হয়ে যায়, ওই ছাত্র তো কোটিপতি হওয়ার জন্য যায় না, কারণ এরা একটাও তো বাংলাদেশ থেকে দুর্নীতি করে টাকা নিয়ে বেগম পাড়ায় বাড়ি বানায় নাই। এরা টাকা লাগবে না, এরা বাড়ির মালিক হতে চায় না, গাড়ির মালিক হতে চায় না, বরং এদের মনের বড় আশা একটা স্বাধীন দেশ আমার লাগবে, আমি যেখানে যাব সুন্দর করে কথা বলতে পারবো, একটু দ্রব্যাদির দামটা যদি কমায়া দেয় তাহলে সুন্দর করে আমি চলতে পারবো, আমি সকালবেলা খাইতে পারবো, দুপুরেও খাইতে পারবো, রাতেও খাইতে পারবো, পুরা দিনে কষ্ট করে আমি 1000 টাকা ইনকাম করলাম, আমার যদি একদিনে 1200-1500 টাকা খরচ হয়ে যায় তাহলে আমি চলবো কেমনে? আমার ভবিষ্যতে সন্তানের জন্য আমি রাখবো কি? আমার চলা তো বড় কষ্ট হয়ে যায়। এই মানুষগুলো এই ন্যায্য দাবিগুলোর কথা জানাইল, এদেরকে বুকের মধ্যে গুলি লাগাইলেন। আজকে আর উপায় নাই, একটা মানুষও আপনারে দেখতে পারে না, ভালোবাসে না। আল্লাহ কয় তুই জুলুম করতে করতে নির্যাতনের এমন মাত্রায় বান্দা তুই যখন চলে যাবা, যখন মনে করবা শুধু আমারই ক্ষমতা, আমারই পাওয়ার, আমারই সব, আল্লাহ কয় ধরি না ধরি না ধরি না ধরি না, আমি আল্লাহর মায়ের দুনিয়ার বাইর যখন ধরি তাকে আমি আল্লাহ ছেড়ে দেই না, ঠিক কিনা? আমি আল্লাহর ধরা হলো বড় ধরা, ধরলে ধরি 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 না, ধরলে সারি না, এটা হলো আমার মাওলার গুণ। আল্লাহ ধরে না ধরে না, ধরলে বান্দা ছেড়ে দেয় না। তবে সাবধান, কশ্চিন কেন ভিতরে কিবির আনা যাবে না, অহংকার আনা যাবে না। আমি বড় বক্তা হয়ে গেলাম, আমাকে তো মানুষ প্রতিদিন 150 মানুষ টেলিফোন করে,
আমি এত ভাব নিয়ে থাকবো, তার ফোনে আমি উঠাবো না, আমি তার সাথে কথাও বলতে রাজি না, আমি মানুষই মনে করব না। যদি জুনায়েদ আল হাবিবের ভিতরে যেদিন থেকে অন্তরের মধ্যে এটা চলে আসবে, ওদিন পরিপূর্ণ ডায়েরির মধ্যে লিখে রাখবেন, একটা মানুষ আমারে ভালোবাসবে না, একটা মানুষও আমাকে দাওয়াত দিবে না, কারণ আমার ভিতরে তো কিবির চলে আসছে। বান্দারে, কিবির তো দুনিয়ার কোনো বক্তার দ্বারা মানায় না, দুনিয়ার কোনো মেম্বারের দ্বারা মানায় না, দুনিয়ার কোনো চেয়ারম্যানের দ্বারা মানায় না, দুনিয়ার কোনো এমপির দ্বারা মানায় না। অহংকার তো একজন করতে পারে, চিল্লায়া বলো তার না। আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা কাযাবতুহু ফিন্নার। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে নিজের পরিচয় দিতে যায় বলে, এই মানুষ, অহংকার হলো আমি মাওলার চাদর, ওয়াল আজমাতু ইজারি, আর বরত্ব হলো আমি মাওলার লুঙ্গি স্বরূপ। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, এই দুইটা নিয়ে যদি আমার কোনো বান্দা টানাটানি করে, মানে নিজের বরত্ব যদি নিজেই প্রকাশ করে দেয়, কোনো বান্দা যদি এই বরত্বের কথা নিজেই বারবার প্রকাশ করে, আর নিজে যদি কিবির তার ভিতরে ঢুকায় নেয়, আল্লাহ পাক বলেন কাযাবতুহু ফিন্নার, আমি আল্লাহ তারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। কি বোঝা গেল? অহংকার আমার আল্লাহর দ্বারা মানায়, কোন বান্দার দ্বারা অহংকার মানায় না। অহংকার করতে পারে? আর বান্দা কেমনে করবে? এই সকালে ভালো, দুপুরে ভালো না। এই যে কথায় বলে না, বান্দার শরীর গান্দা, বলে না, বান্দার শরীর গান্ধা, অতিরিক্ত গরম হয়ে গেলে শেষ, বাঁচলাম না। এই যে আস্তে সময় দেখি যে গরমে প্রত্যেকটা বাজারে, রাস্তার আশেপাশে সব গেঞ্জি গুইলা সব খালি রাস্তায় ডানে বামে খালি হাঁটে। কেন? গরম। ওই এত পরিমাণে অতিরিক্ত গরম, টিকতে পারছি না। তো শীতকাল আসলে আবার গেঞ্জি গুলবে দূরের কথা, ওই গেঞ্জি দাও, এর উপরে শার্ট পরো একটা, এই শার্টের উপরে আরেকটা ব্লেজার দাও, ব্লেজার না হলে একটা জ্যাকেট দাও, এরপরে লাগা, এরপরে ঘরে একটা আলমারির ভিতরে চাদর আসেনি, চাদর একটা দাও, এরপরে চাদর পেঁচাইয়ে এরপরে এমনি করে বেরোবে। বান্দার শরীর গান্ধা। এই যে আমরাই তো, এই যে এখন বয়ান করতে আসতে দেখছেন, কিছু নাই, রুমালও নাই, পাগড়িও নাই, কিছু নাই, কোনো এই কি বলে আবায়া নাই, কিচ্ছু নাই। শীতকালে যদি আপনি ওরা চিনতে পারবেন না, ও খাই ফেরে হুজুরের দিয়ে শীত বেশি। সেজন্য আমার পরিবার থেকে মাঝে মাঝে বলে, আপনি এমনি টেসে বসেন কেন? কি আপনার শীত কি আপনারই বেশি? কি অন্য লোকের কি শীত নাই? আমি আমার তো শীত বেশি না। বান্দার শরীর গান্ধা। এই গান্ধা শরীর নিয়ে কি ভাবসা বাবা! ওরে বাপরে, মেরে ফেলবো, খেয়ে ফেলবো, ধরে ফেলবো। একজন একটু কথা বললেই, তুই আমারে এই কথাটা বলতে পারলি? তুই জানোস আমার লিঙ্ক আপ কোথায়? জানোস তুই? আমি একটা টেলিফোন দিলে আমার বন্ধু বান্ধব 5টা বাইক নিয়ে আসবে। জানোস তুই? চিনোস আমারে? আমি একটা ফোন দিলে আমার বন্ধুরা 10টা বাইক নিয়ে দৌড়ে আসবে। তোর মতো ব্যক্তিরে জায়গায় খবর দিব। এমন কথা বলে কি বলে না? বলে কি বলে না? বলে। কি শরীর নিয়ে এত ভাবসা? কি বডি নিয়ে, কি শরীর নিয়ে ভাবসা? আল্লাহ আমাদের প্রত্যেককে অহংকার মুক্ত জিন্দেগি নসিব করুন, সকলেই পড়ি আমিন। আর একটু জোরে পড়েন না, আর একটু আওয়াজ করে পড়ে না আমিন। আপনারা রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বলেন তো, চলতেছে আরবি কোন মাস? সবাই বলেন না, কি মাস? কি মাস? রবিউল আউয়াল। দামি মাস, নবীর জন্ম মৃত্যু মাস। 1 বছর পরে যে একবার আসে এই মাস, এই মাস থেকে আমার আপনার শিক্ষাটা কি? কি করব আমি? কিভাবে চলবো আমি? এই মাস থেকে শিক্ষা হলো, আমি গত বছর একটা বছর আমার কাছ থেকে চলে গেছে, আমি নবীর সুন্নতের উপরে আমল করতে পারি না। রবিউল আউয়াল থেকে নিয়ত করছি, ইন ফিউচারে আমি এই একটা সুন্নতের আমল আমার সাথে কন্টিনিউ থাকবে, কশিনকালেও এই সুন্নত আমার কাছ থেকে শুনবে না। এটা আমাদের প্রত্যেকের মিশন হওয়া চাই। রবিউল আউয়ালে একটা সুন্নতের আমল
প্রতি বছরে বছরে, তো 12 বছর যদি আপনি বাঁচলেন, 12 বছরে 12টা রবিউল আউয়াল পাইলেন, নিয়ত করলেন যে এই রবিউল আউয়াল থেকে এই সুন্নতের আমলটা করব, 1 বছর এক টানা করব, তাহলে কত বছর হায়াত পাইছেন? এখানে যারা মুরব্বী আছে অনেকে আছে টানা 7 বছর, 65 বছর, 50 বছর পর্যন্ত রবিউল আউয়াল পাইলেন। প্রতি বছরে রবিউল আউয়ালে যদি নিয়ত করতেন এই সময় আমার মদিনাওয়ালা নবী দুনিয়া আসছে, পুরা দুনিয়াটা আমার জন্য পবিত্র হয়ে গেছে, যেখানে মন চায় ওখানে আমি সেজদা দিতে পারি, নামাজ আল্লাহ কবুল করে, নবীর জন্যই তো সম্ভব হলো। তো এই মাসে আমি একটা নবীর সুন্নতের উপর আমল করি, তা কন্টিনিউ করি। এটা তো করেন নাই, এটা তো করেন নাই। মূলত মিশন ছিল কি, আর আমরা মিশন বানিয়েছি কি? রবিউল আউয়ালের ভিতরে মিশন হওয়া লাগবে, নবীর সুন্নতের উপরে আমল বাড়াইয়া দেওয়া লাগবে, রাহমাতুল্লিল আলামিনের সুন্নতের উপরে আমল করব, একটা একটা করে বাড়ানো লাগবে। প্রতি বছরে একবার যদি রবিউল আউয়ালের মধ্যে আমি বাড়াইয়া দেই, বলে এই বছর আমি সুন্নতের উপরে আমল করব, এই সুন্নতটা প্রতিদিন আমি করব, একবারও ছুটবে না, তাহলেই তো পরিপূর্ণ বড় কামিয়াব হয়ে যাওয়া যাবে। সুন্নতের উপরে আমল করলে ফায়দাও আছে না নাই? আসে না নাই? আল্লাহ পাক বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ বলেন, ও পয়গম্বর আপনি বলুন, তারা সবাই ইতোয়াত করবে 1 নম্বরে আল্লাহর, আল্লাহর পরে 2 নম্বরে ইতোয়াত করবে পয়গম্বরের, 1 নম্বরে আল্লাহকে ইতোয়াত করবে, আনুগত্য করবে, 2 নম্বরে আল্লাহর পরে পয়গম্বরের ইতোয়াত করবে, আনুগত্য করবে। তবে ফাইন তাওয়াল্লাউ, যদি এরা আল্লাহ থেকেও মুখ ফিরাইয়া নেয়, এরপরে মদিনাওয়ালা নবীর সুন্নত থেকেও যদি এরা মুখ ফিরাইয়া নেয়, তাহলে আল্লাহ তো বলে আমি আল্লাহ মুখ ফিরানো কাফেরদেরকে পছন্দ করি না, মুখ ফিরানো কাফেরদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। তাহলে মিশন হবে রবিউল আউয়াল থেকে 1 নম্বরে আমার রবের ইতোয়াত হয়ে যাবে, রবের ইতোয়াতের পরে 2 নম্বরে রাহমাতুল্লিল আলামিনের আনুগত্য আমি করব, ওনাকে আমি ফলো করব, ওনার আদর্শে নিজের পরিপূর্ণ আদর্শবান বানায় নিব। দুনিয়ার কোনো ব্যক্তি আদর্শ হবে না, আদর্শ হবে পয়গম্বর, যেই পয়গম্বরের আদর্শের ভিতরে কোনো কালো দাগ নাই, যেই পয়গম্বরের আদর্শের মধ্যে মিথ্যা নাই, যেই পয়গম্বরের আদর্শের ভিতরে ওয়াদা করে ওয়াদার খেলাফ নাই, যেই পয়গম্বরের আদর্শের ভিতরে আমানতের খেয়ানত নাই, যেই পয়গম্বরের আদর্শের ভিতরে 1 ওয়াক্ত নামাজ কাজা নাই, যেই পয়গম্বরের আদর্শের ভিতরে গালি নাই। আছে? হ্যাঁ বলেন, আছে নাকি? ওই নবীরে যদি কেউ আদর্শ বানায় নেও, কশিন গেলেও কেউ ওই বান্দা গালি দিতে পারবে না, ও মিথ্যা বলতে পারবে না, ও ওয়াদা করে ওয়াদা খেলাফ করতে পারবে না, ও কশিন গেলেও আমানতের খেয়ানত করতে পারবে না। এজন্যই তো আল্লাহ জানায়া দিলেন আমার নবীর ভিতরে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। ওই নবীরে যদি আদর্শ বানাও, তুমি আদর্শবান একটা জাতি তুমি হয়ে যেতে পারবা। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই তো বড় দামি জাতি। দামি জাতি হওয়ার জন্য আমার মদিনাওয়ালা নবীর এই 3টা গুণে নিজের গুণান্বিত বানায় নাও। নিজের সৎ কাজগুলো করবা, আর একজনের সৎ কাজের আদেশ তুমি দিয়ে দিবা। ওয়া তানহাউনা আনিল মুনকার, নিজে কোনো অন্যায় কাজ তো করাও যাবে না, গর্হিত কাজও করা যাবে না। কেউ যদি করে এরপরে বাধা দেওয়া লাগবে। 3 নম্বরে ওয়া তু'মিনুনা বিল্লাহ, 3 নম্বরে তোমরা আল্লাহর প্রতি ঈমান এনে নাও। এই 3টা কাজ দুনিয়ার কোনো বান্দা যদি করে, ও দামি ঘোষণা আমার নাকি আল্লাহর? বলেন না কার ঘোষণাটা? কার?
এই তিনটা কাজ যদি কোনো ব্যক্তি করে, তিনটা গুণে যদি নিজের গুণান্বিত বানাতে পারে, তাহলে ও দামি, ও সম্মানী, ও শ্রেষ্ঠ। ঘোষণা কি আমার না আল্লাহ? বলেন না কার? এই জন্য নিজেরা মানুষ বানানোর জন্য তিনটা গুণে গুণান্বিত হওয়া লাগবে। এক নম্বরে সৎ কাজের আদেশ দিয়ে দিব। দুই নম্বরে কেউ যদি কোনো খারাপ কাজ করে ওই খারাপ কাজ থেকে বান্দাটাকে দূরে রাখবো। তিন নম্বরে আল্লাহর প্রতি পরিপূর্ণ ইয়াকিন আর ঈমান আনবো, বিশ্বাস স্থাপন করব। কিন্তু কপাল বড় খারাপ, এই তিনটা গুণের ভিতরে দুইটা গুণে গুণান্বিত হয়ে গেল বেদিনেরা, বেঈমানেরা। আমরা যদিও ঈমান আনলাম, ঈমান আনার পরে সৎ কাজের আদেশ আমরা করতে পারলাম না, অসৎ কাজ থেকে মানুষকে বিরত আমরা রাখতে পারলাম না। কেমন হয়ে গেল? বিধর্মীরা, বেদিনেরা এরা এত দামি হয়ে গেল, এগুলা নিয়া আমার নবীর আদর্শগুলো এরা নিজের দেহের মধ্যে ঝুলাইয়া এরা বড় দামি হয়ে গেল। আমরা মুসলমানেরা শুধু ঈমানই আনলাম, কিন্তু নবীর আদর্শের মালাটা গলার মধ্যে লাগাইতে পারলাম না। এই যে 3 দিন আগে আমি নেপালের মধ্যে সফরে গেলাম, ওখানে হিন্দুদের কোনো অভাব নাই, বৌদ্ধদের কোনো অভাব নাই, সব হলো মন্দির দিয়া ভরা। এই যে হিন্দুরা, এরাও দেখলাম কি সুন্দর করে মিথ্যা বলে না, প্রতিটা কথা সত্য বলে। আমাদের মোবাইলেদের কাছে মাঝে মাঝে দিয়া গেলাম, এরা মাইরা দেয় না। আমাদের দেশে হইলে তো মোবাইল থেকে এক জায়গায় রেখে গেলে একটু করে দেখলাম আর মোবাইলও নাই। মাঝে মাঝে মসজিদে ঢুকলে জুতাও বাইর হয়ে পাওয়া যায় না। ও মুসলমানেরা, তোমার আদর্শটা কেমন হওয়ার কথা ছিল, ওই আদর্শে তুমি আদর্শবান হতে পারলা না। অথচ ওই হিন্দুরা, খ্রিস্টানেরা, বৌদ্ধরা এরা নবীর আদর্শ নিয়ে বড় দামি হয়ে গেল। এরা এত পরিমাণে দামি হয়েছে, পুরো দুনিয়ার লিড দেওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছে। মুসলমানরা দামি হয় নাই কেন? বলে এরা নবীর আদর্শের লাইন থেকে লাইনচ্যুত হয়ে গেল। যতদিন পর্যন্ত নবীর আদর্শে আদর্শবান হওয়া যাবে না, ততদিন পর্যন্ত বান্দা দামি হওয়া যাবে না। তুমি নিজের এমন একটা মানুষ বানাও যেই মানুষের ভিতরে মনঃশুদ্ধ বোধ থাকবে। আর আমগো ভিতরে তো এমন কিছু মানুষ আছে, নামে মানুষ মনে হয়, কিন্তু তার ভেতরটা এত পরিমাণে ময়লা দিয়া ভরা, মনুষ্যত্ব বোধটা ভিতরে কাজ করে না। অনলাইন যারা চালান, এরা তো 2 দিন আগে একটা খবর আপনারা দেখলেন, তোফাজ্জল হোসেন নামে একটা ছেলেকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। বরিশালে বাড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে রাস্তা দিয়ে ঘোরাফেরা করে। আমার দেশের মানুষেরা এই ভিডিও দেখার পরে অনেকে চোখের পানি ফেলায় কান্নাও করেছে। আমি নিজেও দেখার পরে আমার মনটা এত পরিমাণে দুর্বল হয়ে গেল। হায় রে, একটা মানুষকে কি এভাবে অমানবিক আচরণ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়? আমরা মানুষ হব কবে? ওই ব্যক্তিটা মানসিক রোগী, পেটের ক্ষুধার যন্ত্রণায় চলাফেরা করে। এই দুনিয়াতে মা নাই, দুনিয়াতে বাবাও নাই, বড় ভাইও হারাইয়া বরিশাল থেকে ঢাকার রাস্তায় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিছু যুবক তারে মনে করে ছাত্রলীগের নেতা হবে মনে হয়, করে ধইরা নিয়া আগে ক্যান্টিনের ভিতরে ইচ্ছা মতো খাওয়াইয়া এরপরে পিটাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিল। ও বান্দারা, আগে খাওয়াইলো, এরপরে খানা খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করলো টর্চার করার মাধ্যমে। বান্দারে, মনুষ্যত্ব বোধ আমাদের ভিতরে কখন জানি আসবে আমার জানা নাই। 16 বছরের জালেমকে তোমরা বিদায় করেছো, তোমাদেরকে বড় সাধুবাদ, বড় তোমরা বড় সম্মানও আমরা করতে জানি। তবে এটার জন্য তো দেশটাকে স্বাধীন করা হয় নাই রে বাবা। আগে তো মানুষকে বিভিন্ন জায়গায় মেরে ফেলা হতো। আগে তো আমার কন্যা সন্তানগুলোকে, মেয়েগুলো বের হলে ধর্ষিতা হয়ে যেত। আগে যেরকম হতো এখনো যদি ঠিক একই রকম হয়ে যায়, তো বাংলাদেশ তো আর পশ্চিমকালেও পরিবর্তন হলো না। বলে পরিবর্তন যদি আনতে চাও, তাহলে ওই ডেমোক্রেসির মাধ্যমে তো পরিবর্তন আনা যাবে না। এই তথাকথিত গণতন্ত্র, এটার মাধ্যমে শান্তি আনা যায় না। আল্লাহর কোরআনটাকে যদি ফলো করে আগায়া যাও, আল্লাহর কসম 1 বার 2 বার 3 বার করে জানায়া দিতে পারি, আমার দেশটা সোনায় ভরপুর হয়ে যাবে, ঠিক কিনা? অটোমেটিক আমার দেশ পরিবর্তন হয়ে যাবে কোরআনের শাসনের বদৌলত।
যদি কোরআন দ্বারা কোনো জিন্দেগি কোনো নেতাও যদি গঠন করতে পারে, আমার দেশের পরিবর্তন হয়ে যাবে। এই মানুষগুলো আর পশ্চিমকালেও মানুষ হবে না। এই মানুষগুলো মসজিদের ভিতরে গিয়েও মারামারি লাগবে না, মসজিদের ভিতরেও ভাঙচুর করবে না। যদি কোরআনের শাসনটাকে যদি কায়েম করে দিতে পারো, তাহলে দামি হয়ে যেতে পারবা। তাহলে বাইতুল মুকাররমে ভিতরে মুসল্লিরা মারামারি লাগবে না, মুসল্লিদের রক্তক্ষরণ হয়ে যাবে না। তুই নিজের জীবনটাকে সুন্দরভাবে তুমি পরিচালনা করতে পারো কোরআনের মাধ্যমে। এজন্য তো আল্লাহ বলেন, তোমরা দামি জাতি, দামি হওয়ার জন্য তোমরা 3 গুণে গুণান্বিত হওয়া লাগবে। আর এই 3টা গুণ হলো আমার মদিনাওয়ালা নবীর গুণ। 1 নাম্বার, সৎ কাজের আদেশ দেওয়া লাগবে। 2 নাম্বারে অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা লাগবে। 3 নাম্বারে একজনের প্রতি ঈমান আনা লাগবে। চিল্লায়া বলো তার না। কাজ কয়টা বলেন না? কয়টা? 3টা। 1 নাম্বার সৎ কাজের, বলেন না কেন? সৎ কাজের। 2 নাম্বার অসৎ কাজের। 3 নাম্বার আল্লাহর প্রতি ঈমান। এই 3টা গুণ রাখেন না, এই 3টা গুণে গুণান্বিত হন না, তাই আপনি বড় দামি, আপনি সম্মানিত, আপনি শ্রেষ্ঠ। আল্লাহ তো বলে নাই গরুরা শ্রেষ্ঠ জাতি, বলছে? আল্লাহ বলছে ছাগলরা শ্রেষ্ঠ জাতি? আল্লাহ বলছে অন্যান্য কোনো জীব জন্তু শ্রেষ্ঠ? আল্লাহ বলছে? আল্লাহ বলছে তোমরা মানুষ, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই তো শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে তো বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। মানুষ কিভাবে সফল হবে, মানুষের কল্যাণ কিভাবে সাধন করা যাবে, তোমাদেরকে তো এজন্য বের করা হয়েছে। মানুষকে মারার জন্য তো বের করা হয়, মানুষের উপর জুলুম করার জন্য তো বের করা হয় নাই। তোমরা শ্রেষ্ঠ, মানুষকে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে, এক আল্লাহর প্রতি ঈমান আনবে। এই জন্য প্রথমত আমাদের মিশন হবে আমরা সৎ কাজের আদেশ করব, নিজে ভালো কাজ করব, আর একজনকে ভালো কাজের ব্যাপারে উপদেশ দিব, আদেশ করব। যেমন আপনি নামাজে যাচ্ছেন, আরেকটা ব্যক্তিকে নামাজের ব্যাপারে দাওয়াত দিন, ভাই আমি নামাজে যাচ্ছি, আসো নামাজে আসো। ফজরের সময়ে এলাকার ভিতরে যারা নামাজে যান, ফজরের নামাজে বা জামাতে আদায় করার জন্য মসজিদে যান, যাওয়ার সময় চিল্লায় আওয়াজ করে বলবেন, এই সমস্ত লোকেরা, এলাকার লোকেরা ঘুম থেকে জাগো, এরপরে ফজরের নামাজে আসো। এই যে একটা ভালো কাজের আদেশ আপনি দিয়ে দিলেন। দান সৎকারের বিষয়ে নিজেও দান করলেন, আর একজন ভাইকে বললেন, ভাই দান করলে তোমার বিপদ কেটে যাবে, এটা ভালো, এটা তুমি করতে পারো, এটা করবেন। সৎ কাজের আদেশ দিবেন। রমজান যখন আসে নিজেও রোজা রাখবেন, আরেকটা ভাইকে রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করবেন, আদেশ দিবেন। এটা সৎ কাজের আদেশ। এবার অসৎ কাজের বাধা কি? একজন ব্যক্তি সুদি লেনদেন করছে, করে যায় বলবেন, ভাই আহাল্লাল্লাহুল বাই'আ ওয়া হারামার রিবা, আল্লাহ তো ব্যবসাকে তোমার জন্য হালাল করেছেন, সুদকে তোমার জন্য হারাম করেছেন। ভাই তোমাকে আমি আবদার করি, আমি তোমাকে রিকোয়েস্ট করি, আজকে থেকে এই সুদের সাথে জড়িও না, আজকে থেকে তুমি ব্যবসা করো। এটা বলতে পারেন, তাকে বাধা প্রদান করতে পারেন, ভাই সাবধান, এটা করা যাবে না। একজন ব্যক্তি ঘুষ খাচ্ছে, জুলুম করছে, তাকে যে বাধা প্রদান করলেন, এবারই বাধা প্রদান করবেন কয় স্টাইলে? নবীজি বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। নবীজি বলেন, কোনো খারাপ কাজের ব্যাপারে বাধা দেওয়ার মিশন হবে 3টা। কেমনে দিবে? স্তর 3টা। দেখতেছেন একজন ব্যক্তি খারাপ কাজ করছে, মান রাআ মিনকুম মুনকারান, আপনাদের মধ্যকার একজন ব্যক্তি গর্হিত কাজ করছে, এখন আপনার কাজ হবে কি? প্রথম স্তর, আপনি হাত দিয়ে বাধা প্রদান করবেন। কি দিয়ে? বলেন না, কি দিয়ে? হাত দিয়ে বাধা দিবেন, এই সাবধান, এই খারাপ কাজ করা যাবে না। এলাকার বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে রাত 3টা 4টা ফজর পর্যন্ত ডেকসেট বাজায় কি বাজায় না? বলেন না কেন? বাজায় কি বাজায় না? এরকম আছে না? ও মনে করে বিয়েতে ডেকসেট না বাজাইলে মনে এই বিয়েই রবের দরবারে কবুলও হবে না, শান্তিও পাবো না। অথচ খুদার কসম করে বলতে পারি, ডেকসেট সারা রাত লাগাইয়া আরো গ্রামের মানুষের অধিকাংশ মুসল্লিদের ঘুম নষ্ট করে যারা বিয়ে উদযাপন করে,
আমি তো আমার নিজের চোখে দেখেছি, আমার কাছে প্রমাণ আছে, মানুষের মনে কষ্ট দিয়ে বিয়ে করেছে, 1 বছর হইছে বিয়ে টিকে নাই, একেবারে পুরা পরিবারটাই ধ্বংস হয়ে গেছে। সাবধান যুবক ভাইরা, যারা ইন ফিউচারে বিয়ে করবেন, ওই ডেক্সেট ডুক্সেট বাজায়া মানুষের মনে কষ্ট দিয়ে বিয়ে করার দরকার নাই। আপনি ডেক্সেট বাজায়া, গান বাজায়া, ঢোল তবলা বাজায়া যদি মনে করেন এ বিয়াতেই কল্যাণ, এ বিয়াতেই সফলতা, আপনি তো বোকার সাগরে বাস করছেন। এই জন্য যুবকদেরকে আমি প্রায় জায়গায় গেলে আবদার করি, আপনারা যারা নিয়ত করে আছেন যে আমার বিয়ের আগের দিনের গায়ে হলুদ টলুদ মাইখা এরপর ডেক্সেট বাজাবো, আজকে থেকে নিয়তটাকে চেঞ্জ করেন। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ এই মিশনটাকে জারি করেন যে আমি অন্তত পক্ষে আমার আরেক ভাই বাজাইলে বাজাই, আমি অন্তত পক্ষে অন্য মানুষের মনে কষ্ট দিয়ে আমার বিয়েতে সারা রাত লাগায়া দুল তবলা বাজাবো না। আল্লাহ সব ভাইকে এই কথাটা মানার তৌফিক দান করেন। এবার আসেন, যদি কেউ বাজায়, এলাকার মাতবর যারা আছেন, আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আল্লাহ পাওয়ার দিয়েছেন, আপনি চাইলেই হাত দিয়ে এই খারাপ কাজটাকে, গর্হিত কাজটাকে আপনি বাধা প্রদান করতে পারেন। আপনাদের কাছে আমার জোর রিকোয়েস্ট রইল, সামনে থেকে যদি কেউ এ অন্যায় করে, যদি আল্লাহ পাক আপনাকে ক্ষমতা দিয়ে থাকে, আপনি ওই বাড়িতে যাবেন, গিয়ে বাধা প্রদান করবেন। হ্যাঁ, তুই যেভাবে ঢোল তবলা বাজাইতেছ, এশার নামাজ পড়ে এসব মুসল্লিরা ঘুমাইছে, এরা ফজর করবে, সাবধান, আমি একবার তোকে বলে গেলাম, 1 মিনিটের ভিতরে এই ঢোল তবলা, এই ডেক্সেট বন্ধ করতে হবে, যদি না করো এই সমস্ত কিছু আমি ভেঙ্গে চুরমার করে দিব। আপনি ক্ষমতাওয়ালা, আপনি পাওয়ারওয়ালা, যার কারণে আপনি কথা বলেছেন, মনে রাখবেন আপনি তো কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ জাতিদের মধ্যে একজন ব্যক্তি তো আপনি, কারণ আপনি একজন ব্যক্তি অসৎ কাজ করছে, আপনি তাকে বাধা প্রদান করছেন, আর আপনার মতো ভালো মানুষ এই দুনিয়াতে আর কে হতে পারে? যারা মাতবর আছেন, ক্ষমতাওয়ালা আছেন, পাওয়ারওয়ালা আছেন, এই বিষয়গুলো করার চেষ্টা করবেন। এবার যারা মাতবর না, ক্ষমতাওয়ালা না, পাওয়ারওয়ালা না, এরা হাত দিয়ে বাধা দিলে যুবকরা ধৈর্য আরো লাগাই দিব কয়টা। যদি এই ভয় পান তাহলে জবান দিয়া করবেন, যে জবান দিয়া বাধা দেন, হ্যাঁ এই গর্হিত কাজ করা যাবে না, এটা খারাপ কাজ, এটা কশ্চিন কেন করা যাবে না, এটা মুখ দিয়া বলেন, তাও পারেন তো কি করবেন? আপনার ইমান বড় দুর্বল, আপনি অন্তরের ভিতরে একটু এদের এই কাজের ব্যাপারে ঘৃণা সৃষ্টি করে অন্তর দিয়ে, মন দিয়ে চিন্তা ভাবনা করতে পারেন যে ইন ফিউচারে এই সমাজ থেকে এই গর্হিত কাজটাকে কিভাবে দূরীভূত করা যায়, আপনি চিন্তা করতে পারেন। নবীজি বলেন, ওয়াযালিকা আদআফুল ঈমান, সবচেয়ে দুর্বলতম ঈমানদার হচ্ছে ওই ব্যক্তি যে হাত দিয়েও বাধা দিতে পারে না, জবান দিয়েও বাধা দিতে পারে না, শুধুমাত্র অন্তর দিয়ে ঘৃণা অন্তরে সৃষ্টি করে, ওই ব্যক্তির ঈমান সবচেয়ে বেশি দুর্বল। এই জন্য শ্রেষ্ঠ জাতি হওয়ার জন্য 1 নম্বরে কি কাজ? সৎ কাজের। বলেন না কেন? সৎ কাজের, নাকি এখনো ভয় আছে যে অসৎ কাজের বাধা দিতে গেলে ওই এলাকার নেতা আমারে মারবে, আমাকে গ্রেফতার করবে, আমার উপরে জুলুম করবে, নির্যাতন করবে? যারা করত, একটাও দেশে এখন সুন্দর করে চলতে পারে? আল্লাহ ধরা বড় ধরছে। ওরে বাবা, এলাকায় কি ক্ষমতা ছিল, কি পাওয়ার ছিল, এখন বিড়ালের মতো এমনি এমনি হাঁটে, মনে হয় চেহারা দেখাই যায় না। এই জন্য আগে যারা বাধা দিত, এখন তারা বাধা দিতে পারবে না। আগে ওয়াজ মাহফিলে বক্তা বয়ান করতে গেলে বিপদে থাকতো, আর এখন কথা বললে জানি আবার তার নেতার বিরুদ্ধে যায়, আমার যাওয়ার সময় আঘাত করে, আমার জিহ্বা কেটে দেয়, আমার উপরে আক্রমণ করার জন্য চেষ্টা করে। এখন বক্তার চিন্তা নাই, শ্রোতার চিন্তা নাই, আপামর প্রত্যেকটা মুমিন বান্দার কোনো চিন্তা নাই। আপনি অসৎ কাজের বাধা করবেন, সৎ কাজে আদেশ করবেন, কেউ আপনাকে কিচ্ছু বলতে পারবে না। এই মিশনটা জারি করতে পারলেই তো আপনি শ্রেষ্ঠ জাতি। আর এই সমাজকে পরিবর্তন করতে হলে শুধুমাত্র সমন্বয়করাই পারবে এমনটা নয়, উপদেষ্টারাই পারবে এমনটা নয়, উলামায়ে কেরামরাই একা পারবে এমনটা নয়। আপনি নিজে আগে ভালো হতে পারবেন, নিজে ভালো হন। খালি আর একজনের দোষ সারাদিন খালি বুঝে, নিজেরই খবর নেই, নিজে অন্যায় করে, নিজেই অপরাধ। শ্রেষ্ঠ জাতি হওয়ার জন্য 3টা গুণে গুণান্বিত হওয়া লাগবে। আল্লাহ পাক বলেন, 1 নম্বরে সৎ কাজের আদেশ করবা, 2 নম্বরে অসৎ কাজ থেকে পরিপূর্ণ বাধা প্রদান করবা, 3 নম্বরে রবের প্রতি ঈমান এনে নাও।
এই তিনটা গুণে পরিপূর্ণ নিজের গুণান্বিত বানায় নাও, তাহলে শ্রেষ্ঠ জাতিদের মধ্যে তুমিও একজন হয়ে যাবা। ওই জাতির ভিতরে শ্রেষ্ঠ মানুষের ভিতরে তুমিও একজন শ্রেষ্ঠ মানুষ হইতে পারবা। যেরকম দামি হয়ে গেল মদিনাওয়ালা নবীর কথা মাইনা, সাহাবায়ে কেরামেরা নবীর আদর্শগুলো মাইনা মাইনা চলে। নবী যেভাবে বলে ওভাবেই মানে, নবী যেমনে চলে ওইটা ফলো করে 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 ওই পথে আগায়া যায়। রবিউল আউয়াল মাসে তোমার আমার মিশন ওইটা হওয়া লাগবে, নবীর সুন্নতের আমলগুলো যাতে ছুটে না যায়। আমি নবীর সুন্নতের উপরে আমল করব, আমি মিথ্যা বলবো না, আমি চুগলখড়ি করব না, আমি মানুষের হক মেরে খাবো না, আমি লাইল ঠেলবো না, আমি মানুষের উপর নির্যাতন করব না, আমি দুর্নীতি করব না, কোনো ধরনের বড় ধরনের জুলুম আমার দ্বারা সংগঠিত হবে না। এই মিশন নিয়ে যদি আগে যেতে পারো, আমার দেশটাকে পরিবর্তন করানো যাবে। এক কথায় নবীর আদর্শ মানলেই কামিয়াব। নবীর আদর্শ যে মানবে না, ও কামিয়াব হয়ে যেতে পারবে না। নবীর আদর্শ মাইনা সাহাবায়ে কেরাম যেই পরিমাণে দামি হয়ে গেল, ওই যে আব্দুল উজ্জার কাহিনী এমন কোনো মুসলমান নাই জানে না। যারা এই বয়ান শুনে নিয়মিত, ওরা আব্দুল উজ্জার কাহিনী তো ভালো করেই জানে। আব্দুল উজ্জা নিজের সর্বস্ব বিলীন করে দিয়া দিল নবীর আদর্শ মানতে যাইয়া, ইসলামের পতাকা তলে যাইতে যাইয়া সব বিলীন করে দিয়া দিল। যেই আব্দুল উজ্জা দুনিয়াতে যখন মাও হারায়া ফেললো, ছোটবেলায় মা দুনিয়ায় নাই, এখন বাবাও কয়েকদিন করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ছোটবেলায় যখন মা হারাইলো, মা হারাইলেই তো সন্তান তো বড় ব্যাকুল হয়ে যায়, বড় পাগলের মতো হয়ে যায়। একটা 70 বছরের মুরব্বীও যদি মা হারায়া ফেলে, দেখবেন চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, ঠিক মতো খাবারও খায় না, ঠিক মতো বাজারে গিয়া বিভিন্ন জায়গায় বাজারও করতে পারে না। একটা মুরব্বী হওয়ার পরেও যখন মাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই মুরব্বী চোখের পানি ফালায়া 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 কান্না করে। আর ছোট বাচ্চারা যদি দুনিয়া থেকে মাটা বিদায় নিয়ে চলে যায়, ওই ছোট বাচ্চাও তো চোখের পানি ফালায়া ফালায়া কান্না করবে। এই যে গত রমজানে নিউজ 24 এক নিউজের ভিতরে কোরআন তিলাওয়াতের প্রতিযোগিতা হইল। রমজান মাসে আসরের পরে কোরআন তিলাওয়াত আপনারা শুনেন কি শুনেন না? শুনেননি? আগের জামানায় রেডিওতে শুনতো, এখন রেডিওতে শুনে না, মোবাইলে শুনে। কথা একটাই, কোরআন তিলাওয়াত শুনে, কোরআনের প্রতিযোগিতাগুলো শুনে। এই রমজানের নিউজ 24 ভিতরে আমি নিজের চোখে দেখলাম, অনেক যারা অনলাইন চালাও তোমরা দেখলা, আসরের নামাজের পরে একটা প্রতিযোগিতার মধ্যে একটা ছোট্ট বাচ্চা চলে আসলো। ওই বাচ্চাটা মাত্র 8 মাসে কোরআনের হাফেজ হয়ে গেল। কয় মাস বলে না? কয় মাসে? আর বলে না কয় মাস? 8 বছর। 8 মাসে কোরআনের হাফেজ। আল্লাহু আকবার বলবেন না? মিয়া 30 পারা কোরআন 8 মাসে সিনার ভিতরে ঢুকাইছে। এত সুন্দর যার তিলাওয়াত, যেই তিলাওয়াতের ভিতরে এত পরিমাণে মায়া, 8 মাসে কোরআনের বড় দামি হাফেজ হয়ে গেল। প্রতিযোগিতায় যাওয়ার জন্য যখন কোরআন তিলাওয়াত করে, ছোট্টই হাফেজের নাম হলো তাহাজিদ, যার নাম। এবার উপস্থাপকেরা তার কোরআন তিলাওয়াত শোনার পরে যখন একজন একজন মন্তব্য করে, বিচারকেরা একজন একজন মন্তব্য করে, এক বিচারক মন্তব্য করতে যায় চোখের পানি ফালায়া কান্না করে। সে শ্রোতাদের উদ্দেশ্য করে জানায়া দেয়, এই শ্রোতারা, আমরা সবাই জানি এই দুনিয়াতে যদি কোনো ব্যক্তির বাবা মারা যায়, একটা বাচ্চার যদি ছোটবেলায় বাবা হারায়া ফেলে, তাকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার বাবা দুনিয়ায় আসেনি, ও স্বাচ্ছন্দ্যে বলে দিতে পারে না রে ভাই আমার বাবা দুনিয়ায় নেই। কিন্তু এমন একটা বাচ্চারে যদি জিজ্ঞেস করা হয়, ও বাচ্চারে তোমার মা দুনিয়ায় আসেনি, ওর যদি মা দুনিয়ায় না থাকে, ও চোখের পানি ফালায়া ফালায়া কান্না করবে, ওর জবান দিয়ে এতটুকু বলতে পারবে না, ভাইরে এই দুনিয়াতে আমার মা দুনিয়ার মধ্যে বেঁচে নাই, এতটুকু কথা তার জবান দিয়ে সে বের করে দিতে পারবে না। কারণ ছোট বাচ্চারা মা ছাড়া কিছুই বোঝে না। ওর সর্বাবস্থায় কিছু প্রয়োজন হলে মায়ের দরবারে দৌড়াইয়া যায়, বাবার কাছে যায় না। আবদার জানায় মায়ের দরবারে, এরপরে মায়ের বাবার কাছ থেকে যাই না শুই না, এরপরে বলে দেয় বাবারে অসুবিধা নাই, তোমার বাবারে আমি বললাম তোমার বাবা এনে দিবে। ওই ছোট্ট তাহাজির যার মা দুনিয়ায় নাই, বাবাও দৃষ্টি প্রতিবন্ধী হয়ে গেল। ওই ছোট্ট
ছোট্ট বাচ্চাটার ব্যাপারে উপস্থাপক চোখের পানি ফালায় কান্না করে যে 8 মাসে কোরআনের দামি হাফেজ হয়ে গেল, কিন্তু ওর মা দুনিয়ার মধ্যে বেঁচে নাই। বাবাও তো আছে, বাবাটা দৃষ্টি প্রতিবন্ধী, দুনিয়ার কিছু দেখে না। ওই ছোট্ট বাচ্চাটা ও তো মায়ের কতটাকে বুঝতে পারে, ও তো জানে এই দুনিয়াতে মায়ের কি পরিমাণে দাম, ও তো জানে এই দুনিয়াতে মায়ের কি পরিমাণে কদরও বলতে পারবে। আব্দুল উজ্জা ছোটবেলায় যখন মাটাকে দুনিয়া থেকে হারায়া ফেললো, এবার মনে মনে চিন্তা ভাবনা করে দুনিয়াতে আমার মা নাই। এলাকায় বলে যাদের মা হারায়া যায় তখন বাবাটা তালুই হয়ে যায়, তখন বাবার রেসপেক্ট করে না, বাবার পরিপূর্ণভাবে স্নেহ করে না, বাবাও মায়া করে না, বাবা ওই সময় সন্তানের পরিপূর্ণ ভালো করে দেখতেও পারে না। আমাদের এলাকায় যে বলে যে মা মরে গেলে বাবা তালুই হয়ে যায়, এমনটাই আব্দুল উজ্জার বেলায় হয়ে গেল। আব্দুল উজ্জা বাবা হারাইয়া, এবার মাও হারাইয়া, কয়েকদিন পরে বাবাও হারাইয়া বড় এতিম হয়ে গেছে। আব্দুল উজ্জা মা বাবা হারায়া এরপরে সেবার সৎমাটা ঘরের মধ্যে আছে। সৎমা বলে, আব্দুল উজ্জা রে, আমি তোমাকে লালন পালন করতে পারবো না, দিনে দিনে তোমার চাহিদা বেড়ে গেল, আমি তোমাকে নিয়ে যাব তোমার চাচার দরবারে, আমি তোমার নিয়ে দিয়ে আসবো। ওই চাচার ঘরের মধ্যে তুমি লালিত পালিত হয়ে যাবা, ওই চাচাই তোমাকে লালন পালন করবে। আব্দুল উজ্জাকে সঙ্গে করে লইয়া যখন মা চাচার দরবারে নিয়ে যায় আর বলে, আব্দুল উজ্জার চাচা, আপনি আব্দুল উজ্জার লালন পালন করবেন, ওর ভরণ পোষণ আপনি দিয়ে দিবেন, ওরে খাবার আপনি দিয়ে দিবেন, ওকে লালন পালনের দায়িত্ব আপনার উপরে ন্যস্ত করে দিলাম। এবার আব্দুল উজ্জার চাচা আব্দুল উজ্জার লালন পালন করে। একটা পর্যায়ে যাইয়া আব্দুল উজ্জার মনের ভিতরে ওই মদিনাওয়ালা নবীর আদর্শের কথা মনে পড়ে গেল। মানুষের কাছ থেকে মুহাম্মদ নবীর নাম যখন শুনতে পায়, অটোমেটিক অন্তরের ভিতরে আমার নবীর প্রতি মায়া জেগে যায়। কেন জাগবে না রে? ওই নবীর আদর্শ তো এত সুন্দর। আবু জাহাল নবীর আদর্শের বিরোধিতা করত, উতবা সাহেবা মুগীরা ওই নবীর আদর্শের এত পরিমাণে বিরোধিতা করে। দিনের বেলায় আবু জাহাল কয়, এই উতবা, ওই মুহাম্মদের তিলাওয়াত শোনার জন্য যাবি না। এই সাহেবা মুগীরা, ওই মুহাম্মদের তিলাওয়াত রাতের বেলা শোনার জন্য তোরা যাবি না। কিন্তু এমন হয়ে গেল, রাতের বেলা আবু জাহালও লাইনে দাঁড়ায়া গেল, উতবাও যায় নবীর তিলাওয়াত শোনার জন্য লাইনে দাঁড়ায়া গেল, সাহেবা মুগীরাও যাইয়া ওই নবীর তিলাওয়াত শোনার জন্য লাইনে দাঁড়ায়া গেল। ওই নবীর আদর্শ কি পরিমাণে সুন্দর জানো? যেই ওমর ফারুক আজম আমার নবীর গর্দান আনার জন্য রওনা, নবীর গর্দান নিয়ে যাবে, নবীর গর্দান নেওয়ার জন্য রওনা হইয়া নবীর চেহারা মুবারক দেখা, আমার নবীর আদর্শ দেখা নবীর হাতে কালিমা পড়ে এত দামি মুসলমান হয়ে গেল। দুনিয়াতে যারা জান্নাতের সার্টিফিকেট পাইল 10 জন সাহাবা, এদের মাঝে হযরতে ওমর ফারুক আজম হলো 2 নাম্বার। কি আদর্শ! নবীরে মারতে আসছে, নবীর গর্দান নিব, নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে এত দামি। নবী তার ব্যাপারে বলে, লাউকানা নাবিয়্যুন বাদি লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে আবু বকর হতো না, উসমান হতো না, আলী হতো না, আমার পরে নবী হইলে হযরতে ওমর ফারুকই হইতো। সুবহানাল্লাহ বলবেন না? এই আদর্শ। আজকে নবীর উম্মত হয়ে এই আদর্শ তো মুখে ধারণ করতে পারলেন না। আব্দুল উজ্জার মনের ভিতরে আমার মদিনাওয়ালা নবীর প্রেম অটোমেটিক জাগতে লাগলো। হঠাৎ একদিন আব্দুল উজ্জার চাচা খানার প্লেটটা নিয়ে যখন সামনে বসে গেল, আব্দুল উজ্জা খায় না, শুধুমাত্র চাচায় খায়। চাচায় কয়, আব্দুল উজ্জারে তুমি কেন খাও না? একবার তাকে বলে কেন খাও না, সে কিছু বলে না। আরেকবার যখন বলে তুমি কেন খাও না, সে কিছু বলে না। আরেকবার বলে তুমি কেন কিছু খাও না, এরপরেও সে কিছু বলে না। একটু পরে হঠাৎ আব্দুল উজ্জার চাচারে জানায় দেয়, চাচারে, আমি মদিনাওয়ালা নবীর ব্যাপারে আপনার কাছ থেকে একটু জানতে চাই। ওই মদিনায় একজন নবী আছে, ওই নবীকে বলা হয় মুহাম্মদ নবী। ওই নবীর ব্যাপারে আপনার কোনো ধারণা আছে আমাকে বলেন। ওই নবীর ব্যাপারে আপনার ধারণা কি আমাকে বলেন না? বলে, মুহাম্মদ নবীর নাম আমি অনেকবার শুনেছি, ওনার আদর্শ বড় সুন্দর, একজন সম্মানী মানুষ, একজন দামি মানুষ। যখন একের পর এক আমার নবীর ব্যাপারে যখন বলতে লাগলো, ওই পর্যায়ে আব্দুল উজ্জা বলে, তাহলে চলেন না দুইজনে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, ওই নবীর আদর্শে আদর্শবান হইয়া পুরাটা জিন্দেগি কাটাইয়া দেই গো চাচা। আব্দুল উজ্জা চাচা
কয় না রে ভাতিজা, তুমি যাই বলো, আমি কশিন কালেও কালেমা পড়ে তো মুসলমান হতে পারবো না। আমি আমার ধর্মের ভিতরে চুন কালিমা গাইতে পারবো না। আমি যতদিন থাকবো আমি আমার ধর্মের মধ্যেই থাকবো, ইসলাম ধর্ম মানতে রাজি না। আব্দুল উজ্জা ডেকে বলে, ও চাচা আমার, যদিও আপনি কালেমা পড়বেন না, আমি আপনার সামনে এই খানার প্লেটটাকে সামনে নিয়ে আমি জানায়া দিলাম, এখনই আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল উজ্জা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, দামি হয়ে গেল। এবার তো আব্দুল উজ্জার চাচার মাথাটা তো বড় গরম হয়ে গেল। ভাতিজারে, এটা কেমন কাজ করলা? তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা, এখন তো তুমি আমার ধর্মের না, এখন তো আমার ধর্মের মধ্যে তুমি নাই, এখন তো তোমাকে আমি সব তোমার কাছ থেকে আমি কেড়ে নিয়ে যাব। আব্দুল উজ্জা কয়, যা লাগবে সব আমি দিয়া দিতে পারি, আমার মদিনাওয়ালা নবীর দরবারে আমি চলে যাব। সঙ্গে সঙ্গে উপরের কাপড়টা চাচারে কইলা দিয়া দিল। এরপরে একটু পরে চাচায় বলে, তোমাকে আমি যা দিয়েছিলাম সব এক এক করে আমারে দিয়ে দাও। এক এক করে আব্দুল উজ্জার চাচারে সব দিয়া দিল। একবারে শেষ পর্যায়ে যখন নিজের লুঙ্গিটা পর্যন্ত দিয়া দিতে বলে, চাচায় কয়, ভাতিজারে, তোমার পরনের লুঙ্গিটা আমার টাকায় কেন? এই পরনের লুঙ্গিটা পর্যন্ত তুমি আমারে দিয়ে দেওয়া লাগবে। আব্দুল উজ্জা চোখের পানি ফালাইয়া আমার আল্লাহর দরবারে চিৎকার দেয়, আমার আল্লাহর দরবারে জানায়া দেয়, ও দয়ার মালিক, এই দুনিয়াতে আমার মা বাবা কেউ নাই, আমি মা বাবা হারাইয়া এই দুনিয়াতে এতিম হইয়া চাচার ঘরের মধ্যে আমি বড় হইতে লাগলাম। আমি কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে আমার চাচা আমারে পরে লুঙ্গিটা পর্যন্ত খুলে দেওয়ার জন্য, আমি লুঙ্গিটা খুলে দিলে আমার সতরটা আমি ডাকতে পারবো না রে মাওলা। তবে এর পরেও তো আমি আমার ইসলাম থেকে দূরে যেতে পারি না, আমার নবীর আদর্শ থেকে আমি লাইনচ্যুত হয়ে যেতে পারি না। আমার লুঙ্গিটা আমি দিতে পারি, এরপরও ইসলাম ধর্মটাকে আমি ছেড়ে দিতে পারি না রে আল্লাহ। চাচার কাছে আবদার জানায়, চাচা রে, লুঙ্গিটা তুমি আমারে দিয়ে দাও, সব তুমি আমার দরবার থেকে নিয়ে যাও। চাচায় বলে, না না, লুঙ্গিটা তুমি আমাকে দিয়ে দেওয়া লাগবে। সঙ্গে সঙ্গে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে এবার জানায় দেয়, ধরো ধরো, এই লুঙ্গিটা পর্যন্ত আমি তোমার কাছে খুলে দিয়ে দিলাম। এরপরে দৌড়াইয়া লজ্জাস্থানটাকে কোনো রকম হাত দিয়ে ঢাকে, সৎ মায়ের দরবারে চলে যায়। আর যায় বলে, মা রে, তোমার কাছে কিছু আসেনি, তুমি আমারে দাও। আমার লজ্জাস্থানটাকে ঢাইকা আমি মদিনাওয়ালা নবীর দরবারে হাজির হয়ে যাব, আর কোনোদিন তোমাদের সাথে দেখা হবে না। ওই মা একটা কম্বল দিল, কম্বলটা দিয়া লজ্জাস্থান ঢাকলো। এরপরে বলে, মা রে, বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও, এই দুনিয়াতে দেখা হবে না, দেখা হবে হাসরের ময়দানে। যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে পারো, জান্নাতে তোমার সাথে মোলাকাত হবে। আর যদি কালেমা না পড়ো, এই দুনিয়াতেও দেখা হবে না, আখিরাতেও দেখা হবে না। ওই মায়ের কাছ থেকে বিদায় লইয়া আব্দুল উজ্জা কম্বলটাকে কোন রকম ধাইকা কম্বল দিয়া নবীর দরবারে হাজির হয়ে যায়। বন্দারে, আব্দুল উজ্জার এই কাহিনী থেকে বান্দা তোমার আমার জন্য শিক্ষা কি জাননি? আমার নবীর আদর্শ এই দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য এদের জীবনের সব কিছু এরা বিলীন করে দিয়া গেল। তোমার আমার তো কিছু বিলীন করা লাগে নাই। তোমার বাবা মুসলমান, তোমার মা মুসলমান, এ কারণে এদের ঘরে জন্ম নেওয়ার কারণে আমিও মুসলমান হয়ে গেলাম, আপনিও মুসলমান হয়ে গেলেন। আজকে থেকে নিয়ত করবেন, জীবনে কোনোদিন নবীর আদর্শ থেকে লাইনচ্যুত হবেন না। আমার নবীর আদর্শ, যে আদর্শের ভিতরে মিথ্যা নাই, মিথ্যা বলা যাবে না, সদা সত্য কথা বলা লাগবে, আমানতের খেয়ানত করা যাবে না, ওয়াদা করে ওয়াদার খেলাফ করা যাবে না। রবিউল আউয়াল মাসে ওই নবীর আদর্শে যদি আদর্শবান হতে চান, দুইটা হাত তুলে আমার মাওলাকে একটু দেখায়া দিন। আল্লাহ প্রত্যেকটা ব্যক্তিকে রবিউল আউয়াল মাসে নবীর আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। মিথ্যা, গীবত, শেখায়েত, পরনিন্দা, এই সমস্ত গর্হিত কাজ থেকে হেফাজত থাকার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। আরো জোরে বলেন না, আর একটু আওয়াজ করে পড়েন আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মেরে ভাইও, নবীর আদর্শ বাস্তবায়ন করতে যায় এরা জীবন দেয়, এরা রক্ত দেয়,
জীবনের সর্বস্ব এরা বিলীন করে দেয়। আমি আর আপনি তো কিচ্ছু লাগে না, কিচ্ছু করা লাগে না। অন্তত পক্ষে নবীর আদর্শে আদর্শবান হয়ে কিছু সুন্নতের উপরে আমল করেন তো কামিয়াব। গোপনে গোপনে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আল্লাহ নবীর সুন্নতের উপরে আমল করার তৌফিক দিও, আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক দিও। এতটুকু বলেন না, আর কি লাগে, এতটুকু বলেন। আল্লাহ আমাদের সবাইকে নবীর আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করে। এই মাদ্রাসা নবীর ঘর, মাদ্রাসার নাম কি? মাদ্রাসায়ে আহমাদিয়া বিচুইন দেয়।